Welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভে আমরা 8 নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে আমাদের মুগলি অ্যামং দ্য উলফস থেকে। প্যাসেজে রয়েছে দেখো, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান ছিল সেই বাঘ, ঠিক আছে। এখানে বলছে শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড। আচ্ছা, শের খান বড় সেই বাঘটি, যেটা কিনা শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, যে কিনা শিফট করেছে তার শিকারের জায়গা, সে শিফট করেছে। হি উইল হান্ট, হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। আগামী পূর্ণিমা অবধি সে এই পাহাড়েই শিকার করবে, আমাকে সে বলেছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। শের খান ছিল সেই বাঘ যে 20 মাইল দূরে ওয়েনগুঙ্গা নদীর কাছে থাকতো। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি। তার কোনো অধিকার নেই, বাবা নেকড়ে রেগে গিয়ে বললেন। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। জঙ্গলের আইন অনুসারে আগে থেকে সাবধান না করে শিকারের জায়গা পরিবর্তন করার কোনো অধিকার নেই। হি উইল ফ্রাইটেন অল গেম উইথিন 10 মাইলস অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে ও ভয় পাইয়ে দেবে, আর আমায় এই কদিন দুজনের জন্য শিকার করতে হবে। শের খান লিভ কোথায় বসবাস করে? নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। শের খান উইল ফ্রাইটেন অল গেম উইথিন 10 মাইলস অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে সে ভয় পাইয়ে দিয়েছিল। তো শের খান উইল ফ্রাইটেন অল গেম উইথিন 10 মাইলস অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। আর আমায় এই কদিন দুজনের জন্য কি করতে হবে? শিকার করতে হবে। হাউ হ্যাজ শের খান ব্রোকেন দ্য ল অফ জঙ্গল? দ্য ল অফ জঙ্গল ইজ দ্যাট নো অ্যানিমাল ক্যান চেঞ্জ হিজ হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং। কোনো অ্যানিমালই পারবে না তার হান্টিং গ্রাউন্ড চেঞ্জ করতে ওয়ার্নিং ছাড়া। বাট শের খান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড উইদাউট ওয়ার্নিং। কিন্তু শের খান কী করেছিল? ওয়ার্নিং না দিয়ে চেঞ্জ করেছিল। which is beyond the law of the jungle, যেটা ছিল জঙ্গলের নিয়মের বিরুদ্ধে। One of the most common use of plastic in the world, including India, is as a material for packing. ভারতসহ বিশ্বের প্লাস্টিক সবচেয়ে সাধারণ ব্যবহার হলো প্যাকিংয়ের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, প্যাক করার জন্য। The polythene bags came into our market as late as 1982. পলিথিন 1982 সালের শেষের দিকে ব্যাগ আমাদের বাজারে আসে, পলিথিনের ব্যাগ বাজারে আসে। ফিউ আর অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। প্লাস্টিকের ক্যারি ব্যাগের বিপদ সম্পর্কে খুব কম জনই সচেতন। পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস ওয়েন বেবিজ কভার দেয়ার হেডস অ্যান্ড ডাই গ্যাসপিং ফর ব্রিথ। পলিথিন ব্যাগগুলি প্রায় শিশুদের মৃত্যু ঘটায় যখন শিশুরা তাদের মাথায় ঢেকে রাখে এবং শ্বাসকষ্টে তারা মারা যায়। প্লাস্টিক টয়েস মাস্ট নট বি মেড ইন দিস ডেঞ্জারাস ওয়ে। প্লাস্টিকের খেলনা এই বিপজ্জনক উপায়ে তৈরি করা উচিত নয়। প্লাস্টিকের খেলনা এই বিপজ্জনক উপায়ে তৈরি করা উচিত নয়। প্লাস্টিক টয়েস মাস্ট নট বি মেড ইন দিস ডেঞ্জারাস ওয়ে। এবার প্যাসেজে এখানে বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, সঠিক একটা টাইটেল চুজ করতে বলছে। কি হতে পারে টাইটেলটা, নামকরণটা কি হতে পারে? দেখো, ইউজ অফ প্লাস্টিক টয়েস ইজ ডেঞ্জারাস। প্লাস্টিক টয় ব্যবহার করা ডেঞ্জারাস, ঠিক না ভুল? এইটা কি হবে? নাকি ইউজ অফ প্লাস্টিক ইজ ডেঞ্জারাস, নাকি ইউজ অফ প্লাস্টিক ব্যাগস ইন দ্য ওয়ার্ল্ড? তার মানে আমরা এখানে আমার মতে পার্সোনালি ইউজ অফ প্লাস্টিক ডেঞ্জারাস, এটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে 2 নম্বরটা। নতুবা তোমরা দিতে পারো ইউজ অফ প্লাস্টিক ব্যাগস ইন দ্য ওয়ার্ল্ড, প্লাস্টিক ব্যাগের ব্যবহার এই পৃথিবীতে। ইউজ অফ প্লাস্টিক টয়েস ইজ ডেঞ্জারাস, এইটা না, আমার মনে হয় ইউজ অফ প্লাস্টিক ইজ ডেঞ্জারাস 2 নম্বরটা বেশি কমফোর্টেবল মনে হয়, নতুবা 3 নম্বরটা। দ্য পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেট মেনি 100 years এগো। অনেক বছর আগে এসেছিল? একদমই না, তো ফলস।
উই আর অল অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জারাস কস্ট অফ প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগের বিষয়ে আমরা সবাই সজাগ, ঠিক কি না? এটা ফলস। ওয়েন দ্য ইনফ্যান্টস প্লে বাই কভারিং দেয়ার হেডস, যখন শিশুরা কি করে তাদের মাথায় ঢেকে ফেলে উইথ দ্য ব্যাগস মেড অফ ক্লথ, ক্লথ মানে কাপড়ের তৈরি ব্যাগ দিয়ে, দে ডাই, তারা মারা যায়, ঠিক না ভুল? ফলস, একদমই তারা মারা যায় না। ওরা কোন ক্যারি ব্যাগ দিয়ে যদি ঢেকে নেয় তাহলে সে মারা যায়। উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট গিভিং প্লাস্টিক টয়েস টু বেবিস, একদম ট্রু, একদম সত্য। এরপরে রয়েছে আমাদের কোথাও গিয়ে গ্রামার ন্যারেশন রয়েছে। দ্য ফার্মার সেইড উই প্রেড ফর দ্য রেইন টু কাম টু সেভ আওয়ার ল্যান্ড। দ্য ফার্মার সেইড দ্যাট, উই বলতে এখানে দে হয়ে যাবে, আর পাস্ট ইন্ডিভিজুয়াল থাকলে পাস্ট পারফেক্ট, এই জন্য দে হ্যাড প্রেড, বাকি লিখে দেবে ফর রেইন টু কাম টু সেভ আওয়ার ল্যান্ডকে হবে দেয়ার ল্যান্ড। উই হ্যাড ড্যাশ গো টু স্ট্রেঞ্জ ল্যান্ড, এখানে হ্যাড আছে, আমরা জানি হ্যাড থাকলে ভার্বে থার্ড ফর্ম, গো থেকে গন। আর তারপরে বলেছে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে উই উইল সিওরলি স্পেন্ড, এখানে কি শুধু জাস্ট চেঞ্জ করবে উই উইল, বা উই হ্যাড সিওরলি স্পেন্ট, উই হ্যাড সিওরলি স্পেন্ট, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এই জন্য উই এর পরে হ্যাড, আর স্পেন্ট থেকে হয়ে যাবে স্পেন্ট, লাস্টে টি বসবে, SPENT। এরপরে রয়েছে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে আনসিন ক্যাচিং ওয়ান্স ব্রিথ উইথ অ্যান ওপেন মাউথ, গ্যাসপিং হবে। আর কনসিয়াস এটা হবে অ্যাওয়্যার। এই ছিল স্কুল।